হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রায়েড রাইস। তো দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। তাহলে প্রথমে একটা মশলা ভেজে নিচ্ছি। প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে জিরে দিয়ে দিলাম, বেশি করে একটু জিরে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে রাখলাম। এবার আমি কড়াই জল দিয়ে দিলাম। এই কড়াইতে আমি জল দেবো, এই 4 গ্লাস মতো আমি জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার আমি এখানে দুটো স্টার আনিস দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। ভাতটাকে আমাকে করে নিতে হবে। আর তেজপাতা দিয়ে দিলাম। একটু তেলও দিয়ে দিলাম। তেল দিলে কি হয়, ভাতটা ঝরঝরে থাকবে। তেল দিয়ে দিলাম। এবার আমি 250 মতো চাল ভালো করে ধুয়ে আর একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ওই চালটাকে আমি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে এবার ভাতটা তৈরি করে নিতে হবে। ওদিকে ভাতটা হতে থাক, এদিকে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, একটা বিম নিয়েছি। ও সবজিটা ধুয়ে রাখলাম। এদিকে ভাতটা দেখে নিচ্ছি কতটা হয়েছে। ভাতটা হয়েই এসছে। বেশি তো আবার ফোটানো চলবে না, না একদম একদম ফুটে যায় বেশি। ভাতটা আমার হয়ে গেছে, একটু শক্ত শক্ত নামালাম। এবারে আমি এটাকে ঝরাতে দিয়ে দিচ্ছি। চালটা ঝরে যাক এদিকে। এবার জলটা একটু ঝরানোর পর আমি এটাকে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নিলাম। তা জলটা যে আছে সেটা একটু শুকিয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটাকে একটু গরম হয়ে গেল, তারপর আমি এই সবজিটাকে ভেজে নেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। আদাটা একটু কাঁচা গন্ধ থাকবে, তো সেই জন্য আদাটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু আলাদাভাবে। আলাদা করে দিইনি তো, সেই জন্য এটার মধ্যে আমি একটু ভেজে নিলাম ভালো করে। তেলের মধ্যে সব মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে সবগুলোকে ভাজবো। এর মধ্যে নুনও দিয়ে দিলাম, কারণ চালে আমি নুন দিয়েছিলাম। সে বেশি নুন দিব না, অল্পই দেবো। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবার গুঁড়ো করে নেবো, করে নিচ্ছি। এবার মশলাটা গুঁড়ো করছি, তাই বেটে নিচ্ছি একটু। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেল। প্লাস্টিকে রাখছি, কারণ এই মশলাটা আমি সবটা দেবো না, তো কিছুটা রেখে দেবো, সেই জন্য আমি প্লাস্টিকের মধ্যেই এটাকে রেখে দিচ্ছি।
এরকম করে প্লাস্টিকে বেঁধে আমি রেখে দিই, কারণ এতটা মশলা লাগবে না, আমার বেশি হয়ে গেছে তাই একটু রেখে দিলাম। এই কৌটোটার মধ্যে ভরে আমি রেখে দিলাম। এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা এর সঙ্গে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। না হাতটা এই চালটা আমার তো শুকিয়ে গেছে, ফ্যানের হাতে রেখেছিলাম। এই চালটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে সবজির সঙ্গে ভালো করে মিশাবো। প্রথমে অল্প দিয়ে দিলাম, এরপরে বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি। দুবার আমি নুন দিয়েছিলাম, অল্প অল্পই নুন দিয়েছিলাম, সেজন্য আর এক চামচ নুন আমি দিলাম। আর এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর মিষ্টি মিষ্টি হলে তো ভালো হয়, মিষ্টি হয়, একটু মিষ্টি দিলাম। আর যেই ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এবারে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দু চামচ ভাজা মশলা দিলাম, আর এবার ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে। ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলো একটু হালকা হাতে আমি একটু নাড়িয়ে নেব, ওপর নিচ করে একটু ওপর নিচ করে দেবো, শুধু যাতে সবগুলো মিশে যায় চালের সাথে। হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কি সুন্দর ঝরঝরে হয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে ভালোই ফ্রাইড রাইস হয়। এটা আমি আলু ফুলকপির তরকারি এবং পায়েসের সাথে আমি এটাকে সার্ভ করছি। দেখলো তো বন্ধুরা, তাহলে কি সহজে আমি বানিয়ে নিলাম, কত সুন্দর। তাহলে যদি আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।